হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। একদম থাম্বনেলে যেটা দেখেছেন আজকে সেটা নিয়ে আলোচনা করব। এলজিএনএসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। এলজিএনএসের একটা ছোট্ট হিসেব এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কনফিউজ আছেন যে আগে যেটা দেখেছিলাম অনেক আগে ভিডিওটা দেখিয়েছিলাম এবং সেই ভিডিওর সময় কয়েনের যে দাম ছিল সেটা অনেক বেশি ছিল এবং তার যে একটা অ্যানুয়াল যে রিটার্ন ছিল সেটাও একটা বেশি ছিল। এখনকার পরিস্থিতি কারেন্ট সিচুয়েশানে কী হতে পারে? তো যাই হোক, বেশি কিছু না বলে ভিডিও দিকে এগিয়ে যাব। তার আগে আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওটাতে 100 লাইক কমপ্লিট করতে, বাট মোটামুটি কাছাকাছি গেছে। 93 আমি দেখলাম আপনারা লাইক করেছেন। এই ভিডিওতেও সেম 100খানা লাইকের টার্গেট রাখছি, আশা করছি আপনারা করতে পারবেন। তবে যদি আপনারা তাড়াতাড়ি 100খানা লাইক কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আমি আরও ভিডিও তাড়াতাড়ি আনবো। যেখানে ভিডিও গ্যাপ পড়ছে, ভিডিও কোনো গ্যাপ পড়বে না, আমি প্রমিস করছি। আপনাকে একটা স্টেপ নিতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও অনেক মানুষ চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা এখন দেখব একটা এলজিএনএসের অ্যাকাউন্ট খুলে যে এখন কত দাম চলছে এবং আগামী কয়েকটা বছর বা কয়েকটা মাস আমরা কীভাবে হিসাব করতে পারি, এখানে ছোটো ইনভেস্টমেন্ট নিয়ে কীভাবে চলতে পারি, কীভাবে আমাদের এখানে সমস্ত কিছুকে আমরা সেট করতে পারি। তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমি কোনো লিগাল অ্যাডভাইজার না বা লিগাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, তাই আমার ভিডিওতে শুধু এডুকেশন পারপাস ইউজ করবেন। যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় অবশ্যই আপনার যে লিগাল অ্যাডভাইজার আছে তার সাথে কথা বলবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। প্রথম কথা হচ্ছে আমরা এলজিএনএসকে ওপেন করব এবং ওপেন করে আমরা এলজিএনএসের ভেতরে ঢুকবো। ওকে, তো আমরা এলজিএনএসের ভেতরে ঢুকবো। ঢোকার পর আমরা এখানে দেখতে পাবো টোটাল এলজিএনএস স্টেক কত আছে। এখানে দেখাচ্ছে টোটাল ট্রেজারি ফান্ড কত আছে, মার্কেট ভ্যালু কত আছে এবং এপিওয়াই কত আছে। তো এইটা সবথেকে ইম্পর্ট্যান্ট, এপিওয়াইটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ হচ্ছে অ্যানুয়াল পার ইয়ার এটা খুবই দরকার। একটা কয়েন কিনলে আমরা অ্যানুয়াল পার ইয়ার কত পাচ্ছি? 8খানা কয়েন, মানে এপিআই হচ্ছে 8। ওকে, যদি আমরা 100খানা কয়েন কিনি 804খানা কয়েন পাচ্ছি, এটা হচ্ছে এপিওয়াই। এটা খুবই ইম্পর্টেন্ট। আরও ডিটেলস আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, সো আমি এগুলো ভেতরে ঢুকবো না, আমি এখন যাবো হচ্ছে কারেন্ট প্রাইসের ওপরে। তো আমি এখানে আসবো নর্মালি হচ্ছে স্টেকে, অ্যান্ড স্টেকে এসে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট প্রাইস কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এপিওয়াই, যেটা দেখাচ্ছে টোটাল ভ্যালু ডিপোজিট কী আছে সেটা দেখাচ্ছে। এবং আমি যদি এখানে নিচে আসি তো একটা ক্যালকুলেটার দেখতে পাচ্ছি। তো এই ক্যালকুলেটার আমরা হিসাব করব যে এখন বর্তমানে যদি আমরা 1খানা কয়েন রাখি এবং সেটা 1 মাসে আমরা কত পাচ্ছি। তো 1 মাসে আমরা পাচ্ছি 1.19.84, এটা আমরা 1 মাসে পাচ্ছি। যদি আমরা এইখানে আমরা এটাকে 10খানা কয়েন করে দিই তাহলে এখানে পাচ্ছি কত? 11.98। ওকে, 98.40। ওকে, যদি আমরা এখানে 100খানা কয়েন রাখছি তাহলে এখানে পাচ্ছি 119খানা কয়েন। এটা 1 মাসের ঘটনা বলছি। যদি আমরা এখানে 500টা কয়েন রাখছি তাহলে আমরা এখানে পাচ্ছি 599টা কয়েন, মানে 1 মাসে এই হচ্ছে সিচুয়েশান। ওকে, তো এখন যদি আমরা এখানে 10টা কয়েনের হিসাব করি, সবাই তো আর 100টা কিনতে পারবে না, সবাই 15টা কিনতে পারবে না, 50টা 100টা 200টা কিনতে পারবে না। তো আমি 10টার হিসাব করলাম, অ্যান্ড 10টার হিসাব করে আমরা এখানে কোনো কিছু ছেড়খানি করবো না, আমরা শুধুমাত্র মান্থ অ্যান্ড ইয়ার্সটা আমরা ক্লিয়ার করবো। তো চলুন, তো প্রথমে আমরা দেখছি এখানে যে কয়েনের ভ্যালু আছে, কয়েনের দাম আছে, সেই অনুযায়ী 10টা কয়েন যদি আমরা কিনি 1 মাসে হচ্ছে আমার 10টা কয়েন ধরুন আমি $6 করে যদি কিনি তাহলে 1 মাস পর এটার দাম চলে যাচ্ছে হচ্ছে $73। মানে যেখানে আমি একটা কয়েন মানে $60 কিনেছিলাম 73, মানে এখানে প্রায় সামথিং আমরা এখানে ইনকাম পাচ্ছি 1 মান্থের জন্য। কিন্তু যদি আমরা এখানে এই কয়েনটাকেই 6 মান্থ রেখে দিই, ওকে আমরা 6 মান্থে ক্লিক করব। ওকে, 6 মান্থে ক্লিক করি তাহলে 10খানা কয়েনের জন্য পাচ্ছি আমরা 29খানা কয়েন, 29.6218। এটা আমাদের ভ্যালু দাঁড়িয়ে আসছে। ঠিক আছে, এই যে ভ্যালুটা দাঁড়িয়ে আসছে, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের কাছে এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে। চলুন এটা আমরা একটু সরিয়ে দিই এখানে। হ্যাঁ, তো এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভ্যালু, এই হচ্ছে তার টোটাল ইউএসডি এখনকার দিনে যেটা প্রাইস চলছে, কারেন্ট প্রাইস, সেটা আমরা এটা 6 মান্থে দেখছি। ওকে, আমরা যদি 6 মান্থ ছেড়ে 1 ইয়ারে দেখি 10খানা কয়েন, অ্যান্ড 10খানা কয়েনের যেটা ভ্যালু এখনকার কারেন্ট সিচুয়েশন আছে সেই অনুযায়ী 10খানা কয়েন যদি আমরা রাখতে পারি এবং আমরা যদি এটাকে 1 বছর রাখতে পারি তাহলে আজকের যে ভ্যালু আছে এই ভ্যালু অনুযায়ী আমরা কী পাচ্ছি? 90খানা এখানে কয়েন পাচ্ছি।
যার ভ্যালু হচ্ছে $553। মানে যদি ধরুন 10খানা কয়েনের দাম যদি এখন 600 টাকা করে আমরা হিসাব করি, মানে $6 করে হিসাব করি, তাহলে আমাদের হচ্ছে 6000 টাকা দাম পড়ছে এবং আমরা সেটা রিটার্ন পাচ্ছি কত, $553, মানে প্রায় 50-55 হাজারের কাছাকাছি। ওকে, এখনকার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমি বলবো আপনাদেরকে 1 বছর পর দাম তো কমতেই পারে, ডেফিনেটলি কমতে পারে। তো কমলে কী হতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আরেকবার বলে দিচ্ছি, ভিডিওটাকে লাইক করে দিন, যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দিন। ওকে, তো চলুন আমরা এবার 20টা কয়েনের সাথে হিসাব করব। যদি 20খানা কয়েন কেউ রাখে 1 বছরের জন্য, তাহলে সে কয়েন কটা পাচ্ছে। প্রথমত হচ্ছে 20খানা কয়েন রাখছে 1 বছরের জন্য, যার ভ্যালু হচ্ছে কারেন্ট সিচুয়েশন এটা, এবং সে পাচ্ছে এখানে 180খানা কয়েন এবং তার ভ্যালু হচ্ছে $1107 1 বছরে। এবার দেখুন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে 80, মানে এই যে $180, যে 180খানা যে কয়েন 1 বছরে হচ্ছে, এটাকে যদি পরের বছর আবার কন্টিনিউ করা যায়, মানে এটাকে যদি 1 বছর না তুলে এবং তার পরের বছর যদি কন্টিনিউ করা যায়, তাহলে কত হতে পারে। তো আমি এখানে 180 সিম্পল করে নিই। ধরুন আপনি 20টা কয়েন রেখেছিলেন, 1 বছরে 180টা পেলেন, ওই 180টাকে আপনি কন্টিনিউ করলেন পরের বছর, ঠিক আছে। তো পরের বছর যদি এটাকে আপনি কন্টিনিউ করেন, আমরা এটা কন্টিনিউ করলাম পরের বছর এবং আমরা এখানে ইয়ার দিয়ে দিলাম পরের বছর, মানে হচ্ছে 2 বছর কন্টিনিউ চলছে আমাদের, কমপ্লিট হবে। তো 2 বছর যখনই কমপ্লিট হবে আমাদের এখানে কয়েন হয়ে যাবে হচ্ছে 1672খানা কয়েন, এবং যার জন্য দাম হবে প্রায় $9,965। এটা যদি আমি 2 বছর আমরা রাখতে পারি, মানে প্রথম বছর আমরা 20খানা কয়েন কিনে ফেলে রেখে দিলাম এবং তার পরের বছর থাকলো, তার পরের বছর থাকলো, মানে 2 বছর কন্টিনিউ থাকলো। তো 2 বছরে আমাদের কয়েনের দাম দাঁড়াচ্ছে এই জায়গায়। ওকে, এবার একটা জিনিস দেখুন, যদি আমরা 2 বছরে কয়েনের দাম এটা পাই, তাহলে এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী কয়েনের দাম যেটা আছে সেটা তো পড়তেও পারে, তো সেটাও আমরা আলোচনা করবো। তার আগে দেখিনি যদি আমরা আর 1 বছর রাখি তাহলে কী হতে পারে। তো আমরা এখানে দেখি 1627খানা কয়েন আমরা 2 বছরে পাচ্ছি, আর এই 1677খানা কয়েন, 27খানা কয়েন থাকবে, 1627খানা কয়েনই থাকবে। ওকে, এটাকে আমরা আর 1 বছর রেখে দিলাম। তো 3 বছর রানিং চলছে। এই 3 বছর রানিংয়ে যদি আমরা দেখি 3টে বছর চলছে, তো 3টে বছর মানে 3 ইয়ার্স রানিং চলছে। কয়েন হচ্ছে 14,713খানা কয়েন, যার ভ্যালুয়েশন হচ্ছে $90,000। $90,000 মানে বুঝতে পারছেন, আজকের দিনে ভ্যালুয়েশন অনুযায়ী বলছি, এখন কারেন্ট সিচুয়েশন অনুযায়ী বলছি। আগামী দিন মার্কেটের দাম বাড়বে বা কমবে এটা আমরা পরে আলোচনা করবো, বাট এখনকার কারেন্ট সিচুয়েশান যদি এরকমই মার্কেট থাকে তাহলে কি হতে পারে, $90,000। আমি ডলারে যাচ্ছি না, আমি কয়েনের সাথে কথা বলছি আপনাদের সাথে। তো কয়েনটা আমরা এখানে নোট করে নিই, আমরা কত কয়েন পাচ্ছি, 14,713খানা কয়েন। ওকে, এটা মাথায় রাখবেন, 14,713খানা কয়েন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 14,713খানা কয়েন কিন্তু আমরা পাচ্ছি। তো এই 14,713খানা কয়েনের দাম যদি পড়ে যায় কত পড়তে পারে এবং কত পড়লে আমাদের কাছে কত থাকতে পারে 3 বছর পর। ওকে, তো চলুন আমরা এখন কী করবো, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর ওপেন করবো। তো আমরা কী করবো, ক্যালকুলেটর ওপেন করবো। ওকে, তো ক্যালকুলেটর ওপেন করেছি আমরা। ক্যালকুলেটর ওপেন করে আমরা 14,700, আমরা মনে এটাই দেখলাম 14,713। ওকে, 14,713খানা কয়েন আমরা ধরুন 3 বছরে পেলাম 20খানা কয়েন রেখে মাত্র, তাহলে ইনটু করে দিলাম হচ্ছে, ধরুন এখনকার যে মার্কেট আছে 3 বছরে আরও ধরলাম আমি, মার্কেটের দাম পড়ে গিয়ে দাম ধরে গেল $2। সাপোজ ধরুন কয়েনের দাম পড়ে গেল $2, আমি ধরলাম $2 দাম পড়ে গেল। তো যদি $2 দাম পড়ে যায় তাহলে আমরা পাচ্ছি কত এখানে, $29,426। এটাকে যদি আমরা আয়নারে করি, আমি $2 করে হিসাব করেছি কিন্তু 14,713খানা কয়েনকে $2 করেছি। তো এখানে হচ্ছে কত, $29,426 আমরা পাচ্ছি। 3 বছর পর এই যে ডলারটা আছে এটার দাম হতে পারে মেবি 100-110, কিন্তু আমি ধরলাম 96, তাতে কত হচ্ছে 28,24,000 যদি $2 করেও দাম পড়ে যায়। এবার ধরুন কোনো কারণে হচ্ছে 14,713খানা কয়েন ধরুন দাম পড়ে গেল হচ্ছে $1, তাহলে সেম পাচ্ছি আমরা। তো সেম পেলেও আমরা কত পাচ্ছি, ইন্টু হচ্ছে 96।
তাহলে কত পাচ্ছি? 14,12,000, ঠিক আছে, না সরি 1,41,000, না 14,12,000, রাইট, 14,12,484 টাকা, ঠিক আছে। যদি এটা সেম $1 থাকে দাম, যদি $1 নিচে চলে যায়, ধরুন এই 14,713 খানা কয়েন আপনি 3 বছরে পেয়েছেন, ধরুন কোনো কারণে এই কয়েনের দাম কমে একটা কয়েনের দাম $0.5 চলে গেল, হাফ মানে 0.50, মানে 0.50 দামে চলে গেল, তাতে আপনি কত পাচ্ছেন এখানে? $7,356, মানে আপনি যদি এটাকে এবার ভাগ করেন, আমি এটাকে গুণ করেন, আপনার হচ্ছে 96 করে, তা তো 7 লাখ, আপনার হচ্ছে 7,06,224 টাকা। মানে যদি আপনি আজকের দিনে 6,000 টাকার মতো, মানে 20খানা কয়েন হচ্ছে 12,000 টাকার মতো ফেলে রাখতে পারি আমরা, তাহলে 2-3 বছরে 7 লাখ টাকা রিটার্ন আসছে। এটা ইয়ার কি না বাস, ইয়ার কি না, যদি কমে যায় দাম, যদি কমে যায়। এবার ধরুন কোনো কারণে 14,713 খানা কয়েন আছে, কোনো কারণে দাম বেড়ে গেল, আমি আগে নেগেটিভ বললাম, মার্কেটে দাম পড়তে রইলো নেগেটিভ বললাম, এবার আমি একটু পজিটিভের দিকে যাই। যদি ধরুন কোনো কারণে দাম বেড়ে গেল এবং কয়েনের দাম বেড়ে $10 এর কাছাকাছি চলে আসলো, $10 কাছাকাছি চলে আসলো, ওকে, 3 বছর পর $10 কাছাকাছি দাম চলে আসলো, হতে পারে কয়েনের দাম পড়ে গেছিলো, অনেক অনেক পড়ে গেছিলো, দিয়ে আবার উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, পড়েছে, উঠতে পড়তে দাম $10 গিয়ে ঠেকেছে। তাহলে কি হতে পারে? তাহলে দেখুন আপনার এখানে টোটাল হচ্ছে $1,47,000 কিন্তু আপনার এখানে ইনকাম আছে। ডলার মানে USDT। তাহলে এটাকে যদি আমরা 96 করেই করি, তখন আমি 96 করেই ধরছি সব অ্যাভারেজ, তখনকার দিনে দাঁড়িয়ে, তাহলে কত হচ্ছে ভালো করে দেখুন, আমি তো গুনতেই পারছি না, ওকে, 1,41,24,480, 1,41,24,480। এখানে আমি শুধুমাত্র কয়েন স্টেকের কথা বললাম। এবার যদি যারা নেটওয়ার্ক বানাবেন, যারা কাজ করবেন, তাদের কথা তো আলাদা বলছি আমি, সেই টাকাটা আমি বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র 20খানা কয়েন রেখে দেওয়ার কথা বললাম। এবার যদি কেউ মনে করেন এইটাকে 3 বছর আমি হোল্ড না করে আমি 20খানা কয়েনের জায়গায় 100খানা কয়েন কিনে আমি 1 বছর হোল্ড করব, সেটাও হতে পারে। তাহলে যদি সেরকম হয় তাহলে কী হতে পারে চলুন সেটা দেখে নিই। যদি কেউ 1 বছরের জন্য 100খানা কয়েন হোল্ড করে নেয়, 100খানা কয়েন হোল্ড করে নেয় 1 বছরের জন্য, তাহলে সে পাচ্ছে 904খানা কয়েন। 904খানা কয়েন ধরুন সে পাচ্ছে, আমি এখানে 904খানা কয়েন ধরে নিলাম, এবং সেই 904খানা কয়েন 904টে কয়েন পাচ্ছে। 904টে কয়েনকে ধরলাম, আরও 6 মাস রাখলো, তাহলে 1 বছর কমপ্লিট হলো, 6 মাস কমপ্লিট হলো, তাহলে কত হচ্ছে এখানে টোটাল হচ্ছে কয়েন পাচ্ছে, টোটাল ব্যালেন্স, টোটাল কয়েন হচ্ছে 2677, হ্যাঁ 2677খানা কয়েন। যদি কেউ 1.5 বছরও রাখছে, 18 মাসও রাখছে, তাতেও সে 2677খানা কয়েন পাচ্ছে। এবং সে যদি 2 বছর রাখতে পারে তাহলে 8,175খানা কয়েন পাচ্ছে। আর যদি সে কোনো কারণে 3 বছর রাখতে চায়, মানে 8,175, এখানে 8,175 করে দিই, 8,175, যদি এই কয়েনটা সে 3 বছর হোল্ড করে দেয়, মানে 100খানা কয়েন 3 বছর হোল্ড করে দেয়, তাহলে সে পাচ্ছে 73,928খানা কয়েন। চলুন 73,928, আমি হয়তো ঠিক বললাম, 73,928খানা কয়েন, সরি 73,928খানা কয়েন। এবার ধরুন কয়েনের দাম খুব বাড়লো না, খুব কমলো না, $3 করে পড়ে, $3 করে পড়ে রইলো, আমি ধরলাম ইন্টু $3 পড়ে রইলো। যদি এটাও পড়ে থাকে, তাহলে আমরা যদি এটাকে ডলার বের করি এবং সেটাকে INR কনভার্ট করি, ইন্টু হচ্ছে 96, 2,12,91,000 টাকা, 2,12,91,000 টাকা, 3টে বছর যদি ফেলে রাখতে পারেন। হিসাব কখনো ভুল বলবে না। মার্কেটে ফ্ল্যাকচুয়েশন আসতেই পারে, দাম কমে যেতেই পারে, কিন্তু যদি এটা সাথ দিয়ে দেয়, যদি এটা কপালে ঠেকে যায়, জীবন ফিরে যাবে। এবার অনেকে বলবেন তাহলে কি শুধু এটা নিয়ে পড়ে থাকবো? একদম না, শুধু এটা নিয়ে পড়ে থাকবেন না, এর পাশাপাশি প্যারালালও আরও বিভিন্ন প্ল্যানে বিভিন্ন জায়গায় কাজ করুন। এটার উপরে 100% ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না। অনেকে আবার ভুল করবেন শুধু এটার মধ্যে ডিপেন্ডেন্ট হয়ে গেলে,
আপনাকে আরও বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট, যদি আপনার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হয় ইনভেস্টমেন্ট করতে হবে, আর যদি আপনার নেটওয়ার্ক করার ইচ্ছা হয় তাহলে নেটওয়ার্ক করতে হবে। এটাকে আপনি একটা প্যারালালি পজিশনের সাথে রাখবেন যে এটা আপনার হচ্ছে মূল ভিত। যদি আপনি একটা বিল্ডিং বানান না, তো বিল্ডিংয়ের মেন স্ট্রাকচার কী হয়, তার কলম। তা শুধু কলম দিয়ে তো আর বিল্ডিং হবে না, তাকে জানলা বানাতে হবে, একটুখানি ওয়াল বানাতে হবে। তো সেরকম এটা ভাবুন আপনার মেন স্ট্রাকচার। আপনি যে কাজ করছেন, নেটওয়ার্ক করছেন, ইনভেস্টমেন্ট করছেন, এটাকে মেন স্ট্রাকচার বানান। আর এর সাইডে আপনি কী করুন, ছোটো ছোটো ইনভেস্টমেন্ট, কোথাও 50,000, কোথাও 10,000, কোথাও 1 লাখ, কম রিটার্ন আসবে, মাসে কম রিটার্ন আসবে, কিন্তু কি এটা আপনার স্ট্রাকচার রইলো 3 বছরের জন্য পড়ে রইলো। আর বাকি আপনার ডে টু ডের জন্য, মান্থলির জন্য আপনি এবার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, আই থিঙ্ক ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 100 লাইকের টার্গেট আবার দিচ্ছি, যদি যত তাড়াতাড়ি আপনারা করবেন তত তাদের ভিডিও আসবে, আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার।